শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। দেখো তো সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে সোমবার, আর দেখেছো না আজকে অনেকগুলো ফুল পেয়েছি। আমার জন্য কিন্তু এই ফুল কটাই অনেকগুলো, কারণ আমাদের বাড়িতে ফুল নেই, আমি লোকের বাড়ি থেকে ফুল আনি, তো আজকে ফুল মানে পেয়েছি। আর দেখো পুজোর থালাটা দেখেছো না, সেটা সাজিয়ে নিয়ে আসলাম আমি শিব মন্দিরে। প্রত্যেক সোমবারে আমি শিব মন্দিরে জল ঢালি, পুজো করি, কিন্তু মানে গত 2 সপ্তাহ আমার পুজো করা হয়নি। কারণ ছিল কি, গত সোমবারে গিয়েছিলাম সোনাকে নিয়ে সকাল সকাল ডাক্তারের কাছে। তার আগের সোমবারে আমার অসুবিধা ছিল, তো তার জন্য আমি আসতে পারিনি। তো আজকে 2 সপ্তাহ পর গিয়ে আজকে মন্দিরে আসলাম। প্রত্যেক সোমবারেই আমি মন্দিরে আসি, আর মন্দিরে আসি যাতে আমার মানে ছেলে পোলাপান মানে ভালো থাকে। তো তার জন্য আমি মানে মন্দিরে প্রত্যেক সোমবারে মন্দিরে আসা স্টার্ট করেছি আমার বড় ছেলে হওয়ার পর থেকে। আমি মানে শিব বাবাকে আগেই বলেছিলাম যে যখন ও গায়ে ছিল তখনই বলেছিলাম যে ও যদি যদি ভালো ভালো মানে একটা যদি ছেলে হয়ে যায়, যদি ছেলে হয় তাহলে সোমবার সোমবার নিরামিষ খাবো আর জল ঢালবো। তার মধ্যে বলেছিলাম যে ত্রিশূল দান করব। তো বড় ছেলে হওয়ার পর ত্রিশূলও দিয়েছি মন্দিরে, এই মন্দিরেই দিয়েছি, ত্রিশূল দিয়েছি, একটা শিবলিঙ্গ দিয়েছি। তারপর গিয়ে আবার সোমবার সোমবার নিরামিষও খাই। আর তোমার এটা কি বলে, মানে নিরামিষও খাই আর কি, সেটাই। তো মন্দিরে জল টল ঢেলে নিলাম। তো দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ঘরে, এদিকে পুজোর থালা করতে। আমি চলে যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি ঘরে এসে পড়েছি। ঘরে এসে তারপর আমি একটু সুজির হালুয়া বানিয়েছিলাম। সুজির হালুয়া আর মুড়ি দিয়ে একটু খেয়ে নিয়েছি, কারণ যেহেতু কালকে কিছুই আমি খাবো না, তো তার জন্য এখন আবার গ্যাস ট্যাস সব কিছু মুছে টুছে আবার এখন সব কিছু বানিয়ে মানে সুজির হালুয়া আর চা মুড়ি খেয়ে নিয়েছি। তো এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। এখন সবজি কাটবো, কারণ আজকে দুপুরবেলা তক্সে বাবা মানে সামনেই কাজে গিয়েছে, তো সামনে 1টা বাজার লগে লগে ঘরে ভাত খেতে এসে পড়বে। তো তার জন্য সবজি টবজি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ হলে মানে তোমার পদও বেশি হয়ে যায়, অনেক কিছু বানাতে হয় বা কাটাকাটি করতেও, নিরামিষ তরকারি কাটতেও টাইম লেগে যায়। তো তার জন্য সবজি টবজি কাটছি, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে। রান্নাবাড়া করে রেডি করে রাখলে তবে তো ওর বাবা এসে খেতে পারবে। তো তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি বন্ধুরা আমি। আর আমি আজকে বানাবো ফুলকপি কাটছি, ফুলকপি আর আলু দিয়ে মানে ভাজা করব কালিজিরা সোমবার দিয়ে। তোমরা ভাজা করলে নিরামিষ ভাজা করলে কী সোমবার তো জানি না, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর আমি কিন্তু নিরামিষ যে কোনো ভাজা করলে মানে কালিজিরা সোমবার দিই, আর তরকারি বানালে 5 ফোড়নের সোমবার। তো আমি ফুলকপি আলু ধুয়ে নিচ্ছি আর কি, এগুলো ধুয়ে নেব। আর বানাবো গিয়ে, ডালটা আমার হয়ে গেছে, ডালটা বানানোটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ডাল বানানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ফুলকপি আলু কেটে নিচ্ছি। তারপর হলো গিয়ে এদিকে তোমার করছিলাম আমি থানকুনি পাতা মানে কালকে বাজার থেকে 10 টাকার কিনে নিয়ে এসেছিলো। 10 টাকার 1 মুঠো মতো দিয়েছে, একটা পলিথিনে বেঁধে, মানে 10 টাকা দিয়েছিল। তো সেগুলো কেটে নিচ্ছি, কারণ শাকলতা রেখে দিলে তো খারাপ হয়ে যাবে। তো সেগুলো কেটে নিচ্ছিলাম। এগুলো একটা আলু কুচিয়ে দিয়ে 5 ফোড়নের সোমবার দিয়ে, এগুলো একটা কাঁচামরিচ মানে ফালটা করে কেটে দেবো, তো ওইটা দিয়ে ভেজে দেবো আর কি। তো ডাল ভাজা এগুলো আর কি বানানো হবে আজকে শর্টকাট। তো শর্টকাট বলতেও শর্টকাট নেই, এগুলো কাটাকাটি করতে কিন্তু অনেকই টাইম লাগে। আর দেখি কি করি, একটা যদি পাঁপড় মানে ভাজা হয় তো ভেজে নেব, না হলে তো নয়, এইভাবেই এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ফুলকপি আলু ভাজা দেখো আমি এদিকে বসিয়ে দিয়েছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেলে আমি ভাজা করব থানকুনি পাতা, আর ডালটা তো আগে নামিয়ে ফেলেছি। তো সেটাই, কিন্তু এগুলি যতই ভাজা টাজা যে কোনো কিছু বানানো না কেন, সাথে যদি একটু পাঁপড় ভাজা হয়ে যায়, তো আমার না তক্সে পাপার জন্য ভালোই হবে। তো তার জন্য একটু মনে হয় সে পাঁপড় ভাজাটা করতে হবে। দেখো বন্ধুরা, সব রান্না তোমাদের সাথে কমপ্লিট মানে শেয়ার করিনি, তো আমার রান্নাবাড়া দেখো কমপ্লিট হয়ে গেছে। এদিকে টমেটো দিয়ে ডাল বানিয়েছি, সরিষা সম্বার দিয়ে, এদিকে ভাজা, এদিকে এটা হলো গিয়ে থানকুনি পাতা আর আলু ভাজা একটুখানি হয়ে গেছে দেখলে।
একদম অনেকগুলো কেটেছি, হয়ে গেলে অল্প। তো এদিকে এটা রইলো ভাত। তো রান্নাবান্না করে আমি ঘরটা ঝাড়টা দিয়ে দিলাম রোজকার মতো। তো ঘরটা ঝাড়টা দিয়ে ওদিকে দেখো রোদে থেকে কাপড় টাপড় সব নিয়ে এসেছি। তো নিয়ে এসে গোছগাছ করছি কাপড়গুলো, যেহেতু সকালে স্নান করার আগে আমি কাপড় টাপড় ধুয়ে দিলাম। আর আজকে অনেক রৌদ্র উঠেছে, প্রচুর ভালোই সুন্দর রৌদ্র উঠলো। এবং রৌদ্র থাকলেও কিন্তু কাপড় টাপড় ধুয়ে ভালোই লাগে। তো রৌদ্র থেকে কাপড় টাপড় সব নিয়ে এসেছি, শুকিয়েও গেছে তাড়াতাড়ি। তো সেগুলোই ভাঁজ করছিলাম, ভাঁজ টাজ করে এগুলো রেখে দিচ্ছি। তো আর ত্বক শেষে বলে আমার তো পুরো হুড়ুম ধুরুম লেগে যাবে, হবে না। তো তার জন্য ও আসার আগে আগে আমি যতটুকু পারি আমার কাম গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার ছোট ছেলেকে নিয়ে কোনো টেনশন নেই, ও সবার সাথে থাকে আর শুইয়ে রাখলেও থাকে। তো ওকে নিয়ে কোনো টেনশন নেই, আমার টেনশন হলো গিয়ে বড় ছেলেকে নিয়ে। এখন ছোটো জনা আছে ওদের পাশের বাড়ি ওর এক পিসির কাছে। তো আমি বালিশ টালিশ দিয়ে ওকে বসিয়েছিলাম, তো ওর নাই যেহেতু ঘরে, তো তার জন্য আমি বালিশ টালিশগুলো আবার গুছিয়ে রেখেছি। সকালে একবার বিছনা উঠিয়ে ফেলেছিলাম, তো তারপর আবার ওকে এখানে বসানোর জন্য দুই সাইডে বালিশ টালিশ দিয়ে কম্বল টম্বল দিয়ে ওকে বসিয়েছিলাম। ও 6 মাস কমপ্লিট হয়ে গেছে জানো। ও এখনও কোনো বসেও না, উল্টায়ও না, কিছুই করে না। তো যার জন্য আমি নিজে ওকে নিজের থেকে বসিয়ে বসিয়ে রাখি, কখনো কখনো আবার কখনো কখনো শুইয়ে রাখি আর কি। তো এদিকে দেখো বন্ধুরা আমার বিছনা টিছনা উঠানো কমপ্লিট, এদিকে সব কিছু গুছিয়ে ফেলেছি। আর এদিকে আমার বিছনাটাও আমি উঠিয়ে ফেলেছি, সব কিছু পরিষ্কার হয়ে গেল। তো তোমাদের সাথে আমার আজকে একটাই ভিডিও শেয়ার করার ছিল। আমি সপ্তাহে আমাকে তকসে বাবা 100 টাকা করে দেয়। তো 100 টাকা করে আমি সপ্তাহে আমাকে 100 টাকা দেয়, দুই ছেলেকে 50 100 টাকা দেয়। আর ঠাকুরকে যখন যত পারে দিতে থাকে। তো সেগুলোই শেয়ার করা আমার মূল উদ্দেশ্য হলো তোমাদের সাথে এটাই বলার, যে সপ্তাহে 100 টাকা করে আমি তোমার বছরে কত টাকা জমাতে পারি আর কি। তো এটাই বলার ছিল। তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো আমাদের এই 100 টাকাটাই অনেক পাওনা, কারণ যেহেতু নিজে কোনো ইনকাম নেই। তো যা দেয় হাজব্যান্ডে যা থেকে যাই পাই, তো সেটাই আমার জন্য বহুত। তো আমি তো এগুলো জমানোর জন্যই দেয় আমাকে, আর বাকি খরচা তো ওর টাকাতেই আমাকে সব কিছু কিনে দেয়, নেয়। তো এগুলোই জমিয়ে জমিয়ে আমি বছরে যখন টাকাটা বার করি, সেটা দিয়ে আমি আমার নিজের মনের মতো কোনো একটা জিনিস কিনে নিই আর কি। আর দুই ছেলেকেও এইভাবে টাকা প্রতি শনিবারে তোমার দেয়, ওকে 50 ওকে 50। তো সেটাই বলা ছিল বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।